ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে নামখানা ফিশিং হারবারে। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো সমগ্র হারবার, তার সাথে কি মাছের কি আমদানি রয়েছে, তাছাড়াও আরও অনেক কিছু। তো চলুন ঘুরে দেখা যাক। এই নামখানা ফিশিং হারবার থেকে কিন্তু কয়েক হাজার মাছ ধরার ট্রলার মাছ সমুদ্রে ফিশিং করতে যায়। আর তারই কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন, শয়ে শয়ে ট্রলার দাঁড়িয়ে রয়েছে, কিছু নদীর মাঝখানে নোঙর করে রয়েছে, কিছু তীরে। তো সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন এবার দেখে নিই হারবারের বাকি অংশের চিত্র। তো বন্ধুরা, এখানে নামখানা ফিশিং হারবারে দাদাকে পেয়েছি, তিনি এই ট্রলারই একজন ভাগী। তো দাদার কাছ থেকে কিছু কথা শুনে নেবো। তো বলছি, এখন কি মানে সব ট্রলার ঘাটেই রয়েছে দাদা? হ্যাঁ, কিছু ট্রলার চলে গেছে আর কিছু ট্রলার আছে। মানে ওয়েদার ঠিকঠাক রয়েছে এখন মাছ ধরার জন্য? হ্যাঁ, ওয়েদার ঠিকঠাক বলছি, এই ধর ওয়েদার এখন ভালো আছে, দুদিন আবার 2-3 দিন পরে আবার ওয়েদার খারাপ। কি করে? আর এবছর মোটামুটি ইলিশ মাছের আমদানি কিরকম রয়েছে? আমদানি বলছি এবছর ইলিশ মাছ খুব কম আছে, কম হলেও হয়তো কমের উপরে দামটা বেশি হচ্ছে বলে আমার পুষে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের মোটামুটি কদিন লাগে একটা ফিশিং পুরো কমপ্লিট করতে? একটা ফিশিং ধরো আমরা এখান থেকে নামখানা থেকে ছেড়ে চলে যাচ্ছি সাগরে। এবার সাগরে দেখা যাচ্ছে হয়তো মাছের উপরে নির্ভর, মানে যেরকম মাছ পাবে সেরকম। হ্যাঁ, হয়তো আজকে যাচ্ছি কালকেরও চলে আসতে পারি, মাছের উপর নির্ভর। মাছ হয়ে গেলে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। আর না মাছ হলে অন্তত 4-5 দিন তো সময় লাগে। আর আপনারা সব থেকে বেশি কদিন থেকে যান মাছ সমুদ্রে? সব থেকে শীতে একটু বেশি লাগে। তাও কতদিন? ওই 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আর বর্ষায়, এখন যে বর্ষাকাল, এই বর্ষায় 5 দিন 6 দিন 4 দিন, আবার কেউ 3 দিন। মাছ এরকম হবে, মাছ হয়ে গেলে চলে আসবে, মাছের উপর নির্ভর। আচ্ছা। আমরা যাচ্ছি মাছের জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এরকম ভাবেই কিন্তু এই দাদাদের জীবন চলে। মোটামুটি এই বর্ষাকালটাই মেন বিজনেসটা, মানে ব্যবসাটা হয়, যেহেতু ইলিশ মাছের উপর নির্ভর করেই পুরো ব্যবসাটা দাঁড়িয়ে আছে। তো মাছ হলে সবার মুখেই হাসি থাকবে। তো এখন মোটামুটি মাছের আমদানিটা অনেকটাই কম রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে মাছের আমদানি কিরকম হয়, তার সাথে সমস্ত আপডেট আপনাদেরকে দেবো। আর ট্রলার একটু ঘুরে দেখা যাবে ভিতরে? আসুন। তো চলুন আপনাদেরকে নিয়ে ভিতরটা একটু ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু একটি ট্রলারে, দাদাই আমাকে ঘুরে দেখাবে পুরো ট্রলারটা। তো চলুন আপনাদেরকে নিয়ে পুরো ঘুরে দেখা যাক। এখানে কি পুজো হয় মা গঙ্গার? তো চলুন দেখা যাক ভিতরে। আর এই রয়েছে কিন্তু মাছ ধরার জাল। এটা ইলিশ ধরার জাল। আচ্ছা, এটা বন্ধুরা ইলিশ ধরার জাল। চলুন ভিতরটা পুরো ঘুরে দেখা যাক ট্রলারে কীরকম কি কোথায় থাকে। এইখানে কি থাকা হয় ভিতরটাতে? এখানে থাকা হয়, নিজেও থাকা হয়। আচ্ছা, এই ছোট জায়গায় কিন্তু থাকতে হয়, অনেকটা কষ্ট করেই থাকতে হয় দাদাদের। একজন ঘুমাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা ছোট জায়গা। এটা কি স্টিয়ারিং? আচ্ছা, এটা দিয়েই ঘোরানো এদিক ওদিক হয়, দিক নির্ণয়, তাই তো? আচ্ছা, আর রান্নাবাড়ি কোথায় হয়? রান্না এখানে সব গ্যাস সব আছে। হ্যাঁ। আচ্ছা, রান্নার জায়গাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট জায়গায়। আর এই নিচেও থাকার জায়গা রয়েছে, আমি ঢুকেই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই কিন্তু থাকার জায়গা, এখানে দাদারা ঘুমাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডিস্টার্ব করবো না বেশি, একদম ছোট জায়গা। আবার কবে আসবে, দাদা কিন্তু পুরোটাই ঘুরে দেখাচ্ছে আমাকে। নিচটাতে ইঞ্জিন রুম। আচ্ছা, আস্তে আস্তে নামবে, বেশি হুটপাট করে। হ্যাঁ, পা দাও, এখন ধরো, আস্তে আস্তে। উল্টো সাইডে নামছে, উল্টো সাইডে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই হলো কিন্তু ভেতর রুম, এখানে কিন্তু রয়েছে ইঞ্জিন রুম। আর এগুলো তেলের ড্রাম নাকি? এগুলো হচ্ছে তেলের ড্রাম। তেলের ড্রাম আছে, জলের ড্রাম আছে, ওই যে রান্না করার জল।
আচ্ছা আচ্ছা, এই হলো কিন্তু বন্ধুরা ট্রলারের পুরো ভেতরের দৃশ্য। লাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে। এই যে কিন্তু বন্ধুরা দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু ট্রলারের একদম ছাদ বলতে পারেন। এখানে সমস্ত ক্রেটগুলো রাখা রয়েছে, তিরপল আর অন্যান্য সামগ্রী রাখা রয়েছে। আর এদিকে হলো এই সামনেটা, অসাধারণ ভিউ একটা দেখা যাচ্ছে এখান থেকে, আপনাদের দেখাচ্ছি। আর দাদাকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে আপনারা যে মাছ ধরে নিয়ে আসেন সেই মাছগুলো বিক্রি হয় কোন আড়তে? ডায়মন্ড হারবার। আর নামখানার যে আড়ত রয়েছে এখানে কোনো মাছ বিক্রি হয় না? এখানে হয়, এখানে অল্প হয়। যখন দেখছি যেগুলো বোমলা, আচ্ছা, মানে ছোট অল্প ওই যে ছোট ছোট মাছগুলো, আচ্ছা আচ্ছা, সেইগুলো এই নামখানা। আচ্ছা, আর বেশিরভাগ মাছটাই ডায়মন্ডের আড়তে চলে যায়? কেননা ওনার থেকে তো আমাদের টাকা নেওয়া। আচ্ছা আচ্ছা, ও যে কোনো মাছ হোক ওনার ডায়মন্ডে দিতে হবে, সে যত ময়লা মাছ হোক। আচ্ছা, কিন্তু তার মধ্যে অনেক সময় ফোন করে বলে দেয় ঠিক আছে ওখানে দিয়ে। আচ্ছা, এই হিসেবে দেওয়া হয় না তো সম্পূর্ণ। আচ্ছা, মোটামুটি নামখানার বেশিরভাগ মাছটাই ডায়মন্ডেই। হ্যাঁ, জয়গুরুর বেশিরভাগ মাছটাই ডায়মন্ডেই চলে যায়। জয়গুরুর, কারণ ডায়মন্ডের আড়ত বিশাল বড়, আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে। তো চলুন এবার দেখে নেবো কোথায় মাছগুলো ধরে রাখা হয়। আচ্ছা, এই যে বক্সটা দেখছেন এর ঢাকনার নিচে কিন্তু এখানে বরফ স্টোর করে রাখা হয়। হ্যাঁ, স্টোর করা, স্টোর, বরফের স্টোর। দেখেন আলুর স্টোর থাকে। হ্যাঁ, এই যে বরফ পুরো স্টোর করা আছে, তাই তো? হ্যাঁ, এবার ধরো মাছ হলো, ওখান থেকে স্টোর থেকে বরফ নিয়ে। আচ্ছা, এইটাই মাছ রাখা। এখানে বরফ পুরো ভর্তি দেখতে পাচ্ছেন আপনারা। এটা বরফ স্টোর। আচ্ছা, আর এটার মধ্যে কি বরফ ভাঙা হয় নাকি? হ্যাঁ, এইটা ভাঙা। আচ্ছা, এটা পেটি। পেটি। বরফটা ওকে দিয়ে রড আছে, রড দিয়ে বাড়ি মারা হয়। আর এইটায় মাছ রাখা হয়। আচ্ছা, এখন অবশ্য অন্য কিছু জিনিসপত্র আছে। তারপর যখন মাছ হয় ওই জিনিসপত্রগুলো সরিয়ে দিয়ে মাছ রাখা হয়। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে খোপটি রয়েছে, আপাতত এখানে জাল এবং অন্যান্য সামগ্রী রয়েছে, কিন্তু এখানেই মাছ ধরে রাখা হয়। তো দাদাকে জিজ্ঞেস করবো এখানে মোটামুটি কত পরিমাণ মাছ ধরে এই খোপটায়? এখানে 30 ক্যারেট ধরে। 30 ক্যারেট মাছ ধরবে। আচ্ছা, এখানে কিন্তু 30 ক্যারেট, আর এক ক্যারেটে মোটামুটি 40-45 কেজি মাছ থাকে, তাই তো? তাহলে মোটামুটি 1 টন মতো মাছ এখানে ঢুকবে। হ্যাঁ, 30 ক্যারেট ধরো, 30 কিলো করে ধরো না। হ্যাঁ, মোটামুটি 1 টন মতো মাছ এখানে ধরলে পরে পাওয়া যাবে। হ্যাঁ। তো এই কিন্তু পুরো ট্রলারের গঠন আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে মোটামুটি ঠিকঠাক ওয়েদার হলেই বা জল উঠলেই কিন্তু দাদারা ছেড়ে যাবে, সমস্ত প্রস্তুতি নিয়ে রেখে দাদারা, তাই তো? মানে একদম রেডি হয়ে রয়েছে, পূজা দেওয়া রয়েছে, বরফও লোড করা রয়েছে, শুধু ঠিকঠাক সময় হলেই দাদারা ছেড়ে যাবে ফিশিং এর জন্য। আগের দিন ছেড়ে যাবে। তারপর জিপিএস আছে, মাছ আছে, কোন জায়গায় মাছ হচ্ছে, কোন জায়গায় হয় না, ওয়ারলেস হচ্ছে, এই ওয়ারলেসটা ওখানে টাঙানো আছে। মানে কোথায় মাছ আছে সব দেখা যাবে। সে জিপিএস খুলে রেখেছে, ওগুলো দামি। আচ্ছা, এটা ওয়্যারলেস। হ্যাঁ, এইটা দিয়ে কথা বলা হয়। আচ্ছা, এটা যোগাযোগ ব্যবস্থা। কোথায় আছো, আমি কোথায় আছি, তুমি কত দূরে আছো, সব এটার মাধ্যমে। কত কিলোমিটার দূরে আছো, কত নাম্বারে আছো, এখান থেকে কথা বলে তার কাছে চলে যাও। আচ্ছা, এই প্রযুক্তি কিন্তু আগে ছিল না। আগে ছিল কি? আগে ছিল, হয়েছে তো এখন নতুন নতুন যত টেকনোলজি উন্নত হবে। 25 বছর। আচ্ছা, যত দিন যাবে তত নতুন নতুন মেশিনপত্র আসবে, তত ভালো হবে আর ব্যবস্থা। আর যেটা আগের কথা বলছি, তখন এইটা দিয়ে চলতো। আচ্ছা, এই কম্পাসে এটা আগে চলতো, এটা আগে। এখনো রাখা হয়। আচ্ছা, এখন ব্যাটারি সিস্টেম। আচ্ছা, এটা কোনো ব্যাটারি নয়, এটা কোম্পানির থেকে সিল করা। এটা চুম্বকের মাধ্যমে চলে ভিতরে। হ্যাঁ, আর সূর্য তারা। আর এই আগে এইটা দিয়ে চলতো, কিন্তু এ হয়নি। যুগ যুগ চলবে। এই উত্তর দক্ষিণ, এইটা উত্তর, এই দক্ষিণ, এখানে সব। হ্যাঁ, তুমি যত কিলোমিটার দূরে যাও, এ উত্তর দক্ষিণ এ থাকবেই। ও তুমি যত এরকম ঘুরপাক খাও, ও ঘুরে সেই উত্তর দক্ষিণে চলে আসে। এইটা আগে থেকে আছে আর এখনো আছে। এইটা হলো, এইটা দিয়ে আগে চলতো। এটা দিয়ে দিক নির্ণয় করা হতো আগে। তখন কোনো ফোন ছিল না, কোনো ওয়্যারলেস ছিল না, কিছু না, শুধু এইটা আর ওই সূর্য তারা চাল। ভোরের তারা উঠছে, এই দিকে চলতাম। কঠিন ছিল আগে, তাই তো জীবনযাত্রা? তাই এখন একটু সহজ হয়েছে। এখন সহজ হয়েছে। পশ্চিমের তারা, এই ভোর হলে কিন্তু 4টে বাজে তারা উঠবে। হ্যাঁ,
তখন এই দৃশ্য করে তখন দেখে দেখে কোথায় কোন দিক চালাতে। আর ওই কম্পাস ওই উত্তর দক্ষিণ, ঝড় হোক বৃষ্টি হোক ওইটা এরকম বসে রাখতে, এবার কোন দিকে উত্তর আর কোন দিকে দক্ষিণ, আমি দক্ষিণে যাব কি উত্তরে যাব, ওই এখন তো সহজ, শুধু লেখাপড়া জানলেই হয়। হ্যাঁ, মেশিনের ব্যবহার জানলেই সব কিছু করা সম্ভব। তুমি ধরো যাবে নামখানা, তুমি ট্যাগ করলে যে আমি যাব নামখানা, ট্যাগ করে দিলে নাম্বার বার হয়ে গেলো, সিরিয়াল বার হয়ে গেলো, এই চালাও। এবার সেখানে একটা টাওয়ার দাঁড় করে থাকলো, এই নামখানা, সে টাওয়ার আবার সোজা হয়ে থাকবে, আবার টাওয়ারটা গাদ দিলে যাবে, আবার তোমার টাওয়ার পাল্টাতে হবে। এবার যাবো আমি কাকদি ডাইবন, আবার ট্যাগ করতে হবে, আর আন্দাজে গেলে ধাক্কা খাবে। তারপর কোথায় চোরা আছে কোথায় আছে মেশিনে সব দেখাচ্ছে, সব দেখা যাবে, সব দাগ একদম দাগ দাগ করে আছে। এ সাইডে চোরা, এ সাইডে জল কম, ও সাইডে জল বেশি, সব দেখা যাবে। তোমার আবার নাম্বারও উঠতেছে, আবার জায়গার ঠিকানা উঠতেছে, যেটা নামখানা কি বকখালি। এখানে কিন্তু বন্ধুরা আরও ট্রলার রয়েছে, অন্য একটি জেটিতে এসছি পাশে। মানে নামখানা ফিশিং হারবার মানে কিন্তু হাজার হাজার ট্রলার। ডায়মন্ডের ফিশিং হারবারে মাত্র কয়েকটা ট্রলারই থাকে। মানে দক্ষিণ 24 পরগনার এখানে যা মাছ উৎপন্ন হয় 90% বলতে পারেন যে এই নামখানা থেকেই আসে। কয়েক হাজার ট্রলার এখান থেকে ফিশিংয়ের উদ্দেশ্যে যায় মাছ সমুদ্রে। এই ট্রলারটি কিন্তু বন্ধুরা ছাড়ার প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। সমস্ত মাঝি ভাগিরা উঠে গিয়েছে, নোঙর তোলা হচ্ছে এখান থেকে সম্ভবত। বন্ধুরা আজকে কিন্তু মাছ তোলা সেরকম দেখাতে পারলাম না, কারণ ট্রলারগুলো বেশিরভাগই ছেড়ে গিয়েছে, আর যেগুলি রয়েছে সেগুলি ছাড়ার জন্য রয়েছে। তো পরের বার মাছ তোলা দেখাবো আপনাদের কীভাবে সেগুলি এখান থেকে তুলছে, তারপরে আড়তে যাচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু আজকে যখন এসেছিলাম ঘাটে, ঘাট পুরো ফাঁকাই ছিল, আজকে ব্যস্ততা সেরকম ছিল না। তো আমার দেখা গেলো এক দাদার সাথে, বসুদা, তিনি কিন্তু আমাকে পুরো ট্রলারটি ঘুরে দেখালেন, কোথায় কী রয়েছে, কীভাবে চলে তাদের জীবনযাত্রা। তো দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি পরের বার যখন আসবো তখন আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনাদের ঘুরে দেখালাম সমস্ত ঘাট এবং নামখানা ফিশিং হারবারের একটি ট্রলারের ভিতরের দৃশ্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।